الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইশারার সালাত জামাতের সাথে আদায় করার পর আল্লাহ তাআলার ঘরে বসেই আল্লাহ তাআলার প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত সিরাত মাহফিল শোনার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের ধারাবাহিক সিরাত আলোচনা এবং ধারাবাহিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35 বছর বয়স পর্যন্ত আমরা উপনীত হয়েছি। নবীজির 35তম বছর বয়স পর্যন্ত উপনীত হয়েছি, যে বছরে তিনি কাবা ঘর পুনরায় নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন এবং পরামর্শদাতা ছিলেন। এতটুকু আমরা এই পর্যন্ত বুঝছি আলহামদুলিল্লাহ। আজকে এরপর থেকে আমরা আলোচনা করবো এবং রাখবো। তো গত সপ্তাহে তাইফু ঝড় তুফান হওয়ার এবং ঘূর্ণিঝড় হওয়ার খুবই সম্ভাবনা ছিল, যেটা 100 বছরের মধ্যে হয় নাই, এরকম ঘোষণা আসছে আর কি সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম এবং খুব আতঙ্কে ছিলাম। আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করতেছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা মুসলমান বান্দাদের দোয়ায় আল্লাহ তাআলা এটা ঘুরিয়ে দিয়েছেন হয়তো, এবং এটা অন্যত্র এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সেই তাইফু বা সিডর বা সুনামি যেগুলো হওয়ার কথা ছিল, আল্লাহ পাক এটা আমাদেরকে মাফ করে দিয়েছেন এবং এটা হয়তো সমুদ্রের তলদেশে এটা তলিয়ে দিয়েছেন, অথবা আল্লাহ পাক যেভাবে হোক এটাকে শেষ করে দিয়েছেন, অন্যত্র ঘুরে নিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। তো যাই হোক, এর জন্য লোকজন কম আসছিল গত সপ্তাহে। তো আমরা আলোচনা করেছিলাম যে কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ করেছিলেন, কিন্তু তখন নবীজির যখন 35 বছর বয়স হয়েছিল, এই সময়ে আবার কাবা ঘর পুনর্নির্মাণের কি প্রয়োজন ছিল, কেন তারা পুনর্নির্মাণ করলেন? এটি প্রশ্ন আমি যারা 2-4 জন ছিলেন তাদেরকে আমি রাখতে চাই। প্রশ্নটা বলেন, হাতুর হাসান সাহেব বলেন। উপরে ছাদ ছিল না, অনেক মূল্যবান জিনিস চুরি হয়ে যেত, এজন্য পুনরায় ছাদ নির্মাণ করার জন্য। জি মাশাআল্লাহ। হ্যাঁ, কয়েকটি কারণ ছিল অবশ্য। এর মধ্যে একটা কারণ এটাও, যেটা শাহাদাতে বললেন। মূলত কারণ কয়টি ছিল এটা প্রশ্ন করব না, কারণ 4টি ছিল। আমি বলে দিই, কারণ ছিল 4টি কারণ উল্লেখ করেছেন আর রাহিকুল মাখতুমের কিতাবের মাঝে 4টি উল্লেখ করেছেন। এর মধ্যে একটা, যেটা শাহাদাতে বললেন যে কাবা ঘর ছাদ ছিল না, এটি ছাদ ছিল না, এই জন্য চুরি হয়ে যেত মূল্যবান জিনিসপত্র, তাই তারা এটাকে পুনর্নির্মাণের তারা প্রয়োজন দেখলেন। আচ্ছা, লিঙ্গন ভাই। দেওয়াল পুরনো হয়ে যাওয়াতে ভেঙে যাচ্ছিল, আবার একটা বন্যাতে কিছুদিন আগে বন্যা আসছিল, সেটাতেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল কাবা, এটাকে এই জন্য পুনর্নির্মাণ করা হয়েছে। মাশাআল্লাহ। আরো দুটো আমরা পাইলাম নতুন ভাবে, যে কাবা ঘর দেয়ালটা মানে কাবা ঘর পুরনো হয়ে গিয়েছিল, অনেক পুরাতন হয়ে গিয়েছিল, দেয়ালগুলো ফাটল করেছিল, অলরেডি ফাটল ধরা দেখা যাচ্ছে, এই জন্য তারা পুনর্নির্মাণ করতে চাইলেন। পাশাপাশি ওই বছরেই প্লাবন দেখা দিয়েছে, আমাদের দেশে প্লাবন দেখা দিয়েছে। হ্যাঁ, এরকম ওই বছরই প্লাবন দেখা দিয়েছিল মক্কাতে, তাই প্লাবনের কারণে এটার একটা মোটামুটি একটা ধাক্কা সেই কাবা ঘরের উপর এটা দেখা দেয়, ছাপ পড়ে, তাই তারা চাইলেন যে এটা পুনর্নির্মাণ করতে। 3টা কারণ আলহামদুলিল্লাহ হয়েছে। আরেকটা কারণ হচ্ছে, কেউ মনে বলবে না, আরেকটা কারণ হলো যে এই কাবা ঘরটি ছিল একটু নিচু, 9 হাত উঁচু ছিল। 9 হাত উঁচু ছিল এই কাবা ঘরটির উচ্চতা ছিল 9 হাত। তো এই 9 হাত উচ্চতা থাকায় দেখা যায় মানুষের মোটামুটি একটা কাছাকাছি দেখা যায় ছাদ বা যে চুরি করতে দেওয়া সহজ, যেটা তো উচ্চতা 9 ছিল, 9 হাত উচ্চতা ছিল কাবা ঘরটি। তাই তারা এই মানুষ থেকে আরো এটা ছাদ, আরো দেয়াল, আরো উচ্চ করার অভিলক্ষে তারা এটাকে পুনর্নির্মাণ করার জন্য তার চিন্তা ভাবনা করলেন, এবং এই যেই কাজ সেই কথা তারা এটা করেছেন, পুনর্নির্মাণ করেছেন। তো যাই হোক, এই সিদ্ধান্তের উপর অটল হওয়ার পর যে তারা পুনর্নির্মাণ করবেনি,
তো তখন তারা সিদ্ধান্ত নিলেন যে এখানে টাকা পয়সা সবারটা নেওয়া যাবে না, এখানে কোন ধরনের টাকা এখানে লাগানো যাবে এই ব্যাপারে কি কে শর্টকাটে বলতে পারেন? জি বলেন। আর একটু কি আওয়াজ দিল যেন শান্ত। জি, সেখানে কোনো অবৈধ টাকা নেওয়া যাবে না। যেমন ওখানে উল্লেখ আছে অবৈধ, হয়ে গেছে উত্তর মাশাআল্লাহ। অবৈধ টাকা নেওয়া যাবে না, হালাল উপায়ে অর্জিত টাকা সেখানে ব্যয় করা যাবে। এর মধ্যে অবৈধ বলতে ওখানে উল্লেখ করেছেন যেমন পতিতাদের টাকা নেওয়া যাবে না, পতিতাদের টাকা ওখানে আমরা ব্যয় করবো না। 2 নম্বরে যেগুলো সুদের মাধ্যমে অর্জিত হয়েছে, সুদের মাধ্যমে মানুষ কামাই করেছে, সেই সুদ ভিত্তিক পয়সা আমরা আল্লাহ তাআলা কাবা ঘরে লাগাবো না। 3 নম্বর হচ্ছে যে টাকাগুলো অন্যায়ভাবে উপার্জন করেছে, চুরি ডাকাতি ছিনতাই বা জোরপূর্বক জবরদখল করে যেই পয়সাগুলো তারা এনেছেন তাদের টাকাগুলো আমরা এখানে নিব না। এই ব্যাপারে তারা সিদ্ধান্ত বসলেন এবং সিদ্ধান্তে তারা গ্রহণ করলেন। সবার থেকে এই সিদ্ধান্তই অটল রইল। এবার ফয়সালা হলো হ্যাঁ আমরা এটাই করবো। তো যাই হোক, তারা এভাবেই টাকা নিয়েছেন, তারা অন্যায় পথে অর্জিত টাকা তারা সেখানে নেন নাই, লাগান নাই। যত ধরুন এটার একটু পুরোপুরি অংশ তারা করতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস কিছু জায়গা খালি ছিল। আমরা যদি কোনো প্রশ্ন করতে চাই, আপাতত প্রশ্ন আমরা করবো না, আমরা লাস্টে করবো, একটু নোট করবো। অনেক এসেমাস একটু মেহরবানি করে আমরা একটু নোট করি যাতে আমরা শেষ পর্যন্ত বুঝতে পারি। অন্যথায় একটা করে যদি প্রশ্ন আসে তাহলে আমাদের যেই আসল আলোচনা সেটা আমরা শেষ করতে পারবো না। এই জন্য আমরা প্রশ্নগুলো একটু নোট করে রাখি, আমরা লাস্টে আমরা প্রশ্ন নিব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয়। তো যাই হোক, আমরা বলতেছিলাম আরেকটা প্রশ্ন করে আমরা এটা শেষ করে দিই। বলতেছিলাম যে আরেকটা হচ্ছে যে এখানে এই তারপর তারা ফয়সালা করলেন, মত দিলেন এই যে আমরা ইনশাআল্লাহ এইটা নিব না, এবং কাবাঘর তারা ভাঙার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এখন কাবাঘর ভাঙবে তারা ভয় পাচ্ছিল যে কাবাঘর যে আমরা ভাঙবো, যদি আবার সেই বাদশা আব্রাহার মতো আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠায় বা অন্য কোনো আযাব পাঠায়, যদি তাদের উদ্দেশ্য তো ভালো, এটা তো তারা অন্যায়ভাবে ভাঙতেছে না, তাই না? তারপর তারা ভয় পাচ্ছিল, কারণ কিছুদিন আগের ঘটনা, এটা বেশি দূর না, এই জন্য তারা ভয় পাচ্ছিল। তো সর্বপ্রথম কে ভাঙলো, কোন নামটা কারা কেউ বলতে পারেন? সর্বপ্রথম ভাঙছে কে? হ্যাঁ মাশাআল্লাহ, ভয় পান কে বলবেন? ওকে ওকে সঠিক, কারণ ভাই মাশাআল্লাহ একদম 100%। ওয়ালিদ ইবনে মুগীরা মাখজুমি, একেবারে বংশ সহ বলছে কালাম ভাই, জাযাকাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা মাখজুমি তিনি সাহস করে যে আমি ভাঙবো, কারণ আমাদের নিয়ত সহি, আমরা কেন ভয় পাবো? তিনি ভাঙা শুরু করেছেন, আর তারা দেখতেছে যে কখন আযাব আসেনি, এভাবে ভয় পেতেছে তারা। কিন্তু দেখতেছে না, আলহামদুলিল্লাহ কোনো শাস্তি আযাব টাযাব আসবে না, আর আসবেও না, আমরা শুরু করে দিই। তারাও ওয়ালিদ ইবনে মুগীরা মাখজুমির সাথে ভাঙা শুরু করে দিলেন, সবাই শুরু করে দিলেন তাদের সাথে। তো এখন এটা তো করলো, যাক ভাঙাটা শেষ, আবার পুনরায় নির্মাণ করবেন, হাজরে আসওয়াদ বসাবেন। যখন হাজরে আসওয়াদ ছিল না, হাজরে আসওয়াদটা যখন পুনরায় তারা নির্মাণের পর দেয়ালের ভিতরে গাঁথবেন এক কোনায়, তখন এটা নিয়ে আবার দ্বন্দ্ব বাঁধলো, বিশাল দ্বন্দ্ব, অনেক বড় দ্বন্দ্ব এটা নিয়ে বাঁধলো। এখন এই দ্বন্দ্ব বাঁধার পর তারপর তারা ফয়সালা করলেন যে আগামীকাল প্রত্যুষী যে এখানে সর্বপ্রথম আসবে, অর্থাৎ হেরামের দরজা দিয়ে যে সর্বপ্রথম ঢুকবে সে তার ফয়সালা গ্রহণ করা হবে। হ্যাঁ, এখন আগামীকাল প্রত্যুষে কাবাঘরের হেরাম দরজা দিয়ে কে সর্বপ্রথম প্রবেশ করেছে? সাদা বলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। নবীজি কি ফয়সালা দিয়েছিলেন তাদের বিবাদ নির্মাণের জন্য? সবাই চাইলেন যে আমি কাবাঘর বসাবো, আমি কাবাঘর বসাবো। আচ্ছা আচ্ছা, কারণ না বলেন একটা চাদরের মধ্যে বিছায় পাথর তখন রেখে 4 জন বলছে 4 গোত্র, তোমরা 4 জন একসাথে দৌড়ে টেনে নিয়ে যাও। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। নবীজি উত্তর দিয়েছিলেন যে আসলে তোমরা সবাই চাচ্ছ যে আমি বসাই, আমরা বসাবো, আমরা আসাদ গোত্র বসাবো, আমরা হাশেমি গোত্র বসাবো, আমরা কুরাইশি বসাবো, এভাবে নয়, বরং তোমরা একটা চাদর বিছাও, প্রত্যেক গোত্রের প্রধানরা আসো এবং চাদরে হাত ধরো। তারা হাত ধরে নিয়ে গেলে নবীজি তারপর নিজ হাতে এটাকে বসাবেন। এই মীমাংসা সবাই সন্তুষ্ট ছিল, সবাই মেনে নিল। এই আলোচনা আমরা গত সপ্তাহে করছিলাম আলহামদুলিল্লাহ। তো আজকে এরপর থেকে সারা আলোচনা করবো। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 35 বছর উপনীত হয়ে গেলেন এবং হাজরা আসওয়াদের কাজ শেষ হয়ে গেল। তো দিন যেতে 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 নবীজির কেমন যেন আস্তে আস্তে একাকী মন ভালো লাগতে শুরু করলো, একাকী নির্জনতা, তানহাই, হ্যাঁ, তার আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো। তার এখন আর লোকজন ভালো লাগে না, লোকজনের সাথে আড্ডা চাট গল্প বেশি ভালো লাগে না, বেশি লোকজনের সমাগম ভালো লাগে না। তার এখন সে খালি একা থাকতে চায়, ভাবতে চায়, চিন্তা করতে চায়, তার এটা ভালো লাগতো। যাই হোক, এভাবে আস্তে 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 যখন তিনি 37 বছর বয়সে উপনীত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 37 বছর বয়স, তখন অর্থাৎ 40 বছরের আগে, নবুয়তের 43 বছর আগে
থেকেই তিনি কি হলেন, তিনি নির্জনতা শুরু করে দিলেন বেশি, একদম নির্জনতা করতে 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 একেবারে 3 বছর আগে থেকে তিনি সেই মক্কা থেকে 2 মাইল দূরে অবস্থিত, মক্কা থেকে 2 মাইল দূরে অবস্থিত কি পাহাড়? হেরা পাহাড় না, পাহাড় হ্যাঁ কি বললো? জাবালে নূর। জবলে নূর। সাধু সাহেব বলছে জাবালে নূর, মাশাআল্লাহ। কি জাবালে নূর, মামুন ভাই সঠিক উত্তর। হেরা পাহাড় না, পাহাড়ের নাম হচ্ছে জাবালুন নূর, নূর পাহাড়। পাহাড়ের নাম কি? নূর পাহাড়। নূর পাহাড় একটা গুহা ছিল একদম সেই শৃঙ্গে, গুহাটার নাম কি? হেরা গুহা। গুহাটার নাম হচ্ছে হেরা, পাহাড়ের নাম কিন্তু হেরা না, হেরা গুহা বলে না সবাই, দেখেন না? তাহলে সেই পাহাড় 2 কিলোমিটার, মক্কা থেকে 2 কিলোমিটার দূরে একটা জাবালে নূর ছিল, নূর পাহাড় ছিল। সেই নূর পাহাড়ে একদম চূড়ায় একটি গুহা ছিল, যে গুহার নাম হচ্ছে হেরা গুহা। সেই হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করে, ওখানে ধ্যান করা শুরু করলেন, ওখানে যেতে লাগলেন এবং ওখানে ধ্যান করা শুরু করলেন। আর এটা তিনি রমজান মাসে করতেন, পুরা রমজান সে হেরা গুহাতে কাটিয়ে দিতেন। 3 বছর আগ থেকে শুরু করলেন, 37 বছর বয়স থেকে, মানে 37 বছর বয়স হয়ে গেছে 38 শুরু, তখন থেকে তিনি এটা শুরু করেন। মাঝে মাঝেও হেরা গুহা যেতেন, কিন্তু বেশি না। রমজান মাস একেবারে যুক্ত, পুরো রমজান মাস তিনি হেরা গুহাতে তিনি ধ্যান করতেন, তিনি সেখানে থাকতেন, ধ্যানমগ্ন করতেন। কি ধ্যান করতেন? বাস নিবিড়ে বসে থাকতেন। হ্যাঁ, এই যে আকাশ মণ্ডলী কে সৃষ্টি করেছে, কি করেছে দেখতেন, এই আকাশ এগুলো সব দেখতেন, আর বসে দেখতেন। অনেক কিছু ফিকির করতে ভাবতেন যে এই যে মানুষ এই যে মূর্তি পূজা করে, এগুলো শিরক করতেছে, এগুলো কি, এগুলো শুধু শুধু অযথা, এর তো পাথর, এগুলো তো পাথর আমি নিজে দেখতেছি, তাহলে কেন তারা শুধু একটা পাথর নিজ হাতে বানায়, এগুলো তারা মানুষ আবার পূজা করে, এগুলো তিনি ভাবতেন। এগুলো কিভাবে দূর করবো, কি এই যে ঝগড়া ফাসাদ লেগে আছে, এগুলো কিভাবে দূর করবো, এগুলো নিয়ে ভাবতেন না, আবার আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাবতেন। তো যাই হোক, এখানে ভাবতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তখন মাঝে মধ্যে তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে তিনি যেতেন এবং গিয়ে সবকিছু জানাতেন যে মুহাম্মদ আজকে থেকে কিন্তু হেরা গুহায় যাচ্ছে, ঠিক আছে কিনা, এটা কি নবীর আলামত, ঠিক আছে? হ্যাঁ, ওই ওয়ারাকা ইবনে নওফাল তো তিনি পণ্ডিত ছিলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, ওকে, এই যে মানে কাছে আসছে সময়, তিনি খুব শান্তি অনুভব করতেন। তিনি কিন্তু অস্থির হতেন না যে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ হেরা গুহায় যাচ্ছে, আমার ঘর ছেড়ে, সংসার ছেড়ে, বিছানা ছেড়ে, এমনটা না, বরং তিনি চান যে কবে হেরা গুহায় যাবেন, কবে তিনি কেন যান না, কেন যাচ্ছেন না, এগুলো তিনি করতেন, মানে অস্থির হয়ে যেতেন কবে সে নবী হবে। তো যাই হোক, তিনি এবার খোঁজ খবর রাখতেন। মাঝে মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খাবার নিয়ে যেতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি কি খাবার নিয়ে যেতেন? ছাতু এবং একটু পানি, এগুলো তিনি নিয়ে যেতেন, আর কিছু না, বেশি কিছু না। হ্যাঁ, ছাতু নিয়ে যেতেন, হালকা খাবার নিয়ে যেতেন, এটি নবীজি খেতেন সারাদিন। আবার রাতে ফিরে আসতেন, সকালে চলে যেতেন, রাতে ফিরে আসতেন। মাঝে মাঝে রাতে থাকতেন, কিন্তু বেশি সময় রাতে থাকতেন না। রাতে থাকার ঘটনা 1টা-2টা হইতে পারে, কিন্তু সন্ধ্যার সময় চলে আসতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসায় চলে আসতেন। তো খাদিজাও সেখানে যেতেন। সেখানে কোথায়? সেই জাবালে নূর পাহাড়ে সেই একেবারে চূড়ায় নবীজি বসতেন, সেখানে খাদিজা উঠতেন। আপনারা কেউ যারা হজে গেছেন, জাবালে নূরের সেই হেরা গুহা উঠছেন? কে করছেন? আচ্ছা, নিচের থেকে ফারহান ভাই দেখছেন, সাদায় উঠছেন একেবারে গুহাতে। আর কে? শাহিন ভাই উঠছেন? অসাঙ্গ অর্ধেক করতেন, আমার চেষ্টা করতেন, মাশাআল্লাহ। আর কি করেন নাই? আচ্ছা, করেন নাই? মাশাআল্লাহ। তাহলে একদম উপরে গুহায় অনেক উঁচা, ভাই প্রায় কয় কিলোমিটার? হ্যাঁ, সেখানে লাগছিল, সবাই গেছে, আমাদের মধ্যে হয়তো 2-1 গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি উঠেছিলাম এবার, যে জি ইউনুসান উঠেছে, ইউনুসান উপরে উঠেছে না, জাবাল নূর, হ্যাঁ নবত্তর, ইউনুসান নবরী মস্তানে। তাহলে ইউনুসানও উঠেছেন, আলহামদুলিল্লাহ আমি উঠেছি। আমি যে এবারে গিয়ে উঠেছিলাম, অবশ্য রোহিন ভাইদের সাথে উঠতে পারি না, এবার গিয়ে উঠেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করেছিলেন যে যা গোসাল্লাহ উঠি, কারণ এখানে আসলাম যদি না উঠতে পারি। তো দেখলাম যে এখানে সমাজ কোরআন নাযিল হয়েছে না, এই জায়গাটা না দেখলে কেমন হয়। অনেক উপরে আস্তে আস্তে উঠছি, অবশ্য রেস্ট করতে উঠেছি। তো উঠে উপর থেকে দেখা যায় লোকদেরকে পিঁপড়ার মতো অনেক ছোট ছোট এত পাহাড়, সেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠতেন, মহিলা। তাও কি দেখে প্রায় 1-2 দিন পর পরে উঠতেন, নবীজির জন্য ছাতু নিয়ে যেতেন, খাবার নিয়ে যেতেন। আর মুহাম্মদ কি অবস্থায় আছে, ঠিক আছে কিনা, তিনি অস্থির থাকতেন, এটাকে শান্তি লাভ করতেন দেখার পরে। তো যাই হোক, খাদিজা যখন উঠতেন, তার পা মাঝে মাঝে পাথরে, এখন যে আমরা উঠছি এরকম না, কিন্তু
খাদিজা কি এরকম সিঁড়ি বেরোচ্ছেন? এখন তো সিঁড়ি, তারা সিঁড়ি বানাইছেন, এমন না, এত এত সহজ না। তখন সিঁড়ি টিড়ি কিচ্ছু ছিল না, কেউ তো জানতোই না পাহাড়ের ব্যাপারে। নবীজি না এটা আবিষ্কার করেছেন নিজে, আল্লাহ তাআলার পক্ষে তার মন্ড দিয়ে ঘুরে দিয়েছেন, তিনি গেছেন। তো খাদিজা সেই কোনো সিঁড়ি কিচ্ছু না, কিভাবে উঠতেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো তার পাও কেটে যেত, অনেক সময় রক্ত বের হতো, তারপরে তিনি উঠতেন সেখানে, এটা তার কাছে কোনো কষ্ট মনে হতো না। তো যাই হোক, সেই হেরা গুহায় গেলেন। হেরা গুহা লম্বা ছিল 4 গজ, 4 গজে 8 হাত হয়, 8 হাত না, 8 হাত, 4 গজ মানে 8 হাত, লম্বা ছিল 8 হাত, আর প্রস্থ ছিল হচ্ছে 2.25 গজ মানে 4.25 হাত। প্রস্থ হলো 4.25 হাত, 4.25 হাত মানে হবে না, 3 হাত মতো হইতে পারে, 3 হাত, তাও পাথরের কারণে ঢোকা যায় না, আস্তে ঢুকতে হয়, 2 হাতের মনে হয়। তো যাই হোক, সেখানে ঢুকে সবাই 2 রাকাত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি। তো এইটুকু ছিল, আর উচ্চতা ছিল হচ্ছে এই যেখান থেকে মানে দাঁড়ানো পুরো যায় না, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আমি খাটোর কারণে দাঁড়াতে পারছি, কিন্তু যারা লম্বা তারা দাঁড়াতে পারবে না। তো হয়তো কতটুকু 3 ফুট 3.5 ফুট হবে উচ্চতা। তো এই ছিল হেরা গুহা, সেখানে নবীজি ধ্যান করতেন। গুহার উপর একটা অবশ্য আমাদের সন্ধান জানা দরকার ছিল, এই জন্য বললাম। তো সেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য খাবার নিয়ে যেতেন। তো যাই হোক, 1 বছর গেলেন, কেটে গেল। তো আবার 2য় বছর, যখন 38 বছর বয়স হয়ে গেছে, তখন তিনি গেলেন, পুরো হয়ে গেল যখন 1 বছর কেটে গেল, এবং আবার 29 বছরে পদার্পণ করলেন। তো এভাবে যেতে যেতে এখন দেখা যায় যখন মাত্র 6 মাস বাকি রইল, নবীজির 6 মাস বাকি আছে 40 বছর পূর্ণ হতে, তখন থেকে ওহী শুরু হলো। কোন ওহী? আসল ওহী না, স্বপ্নের মাধ্যমে ওহী। নবীজির কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসা শুরু হলো। নবীজি বিভিন্ন স্বপ্ন দেখা শুরু করলেন, হ্যাঁ, এবং যে স্বপ্নটা দেখতেন সকালে দিনে সত্য হয়ে যেত। নবীজি যে স্বপ্ন দেখতেন, দেখা যায় পরের দিন বা 1 মাস পর এটা সত্য হয়ে যেত। নবীজি আশ্চর্য হয়ে যেতেন যে কি ঘটনা, কি আমার সাথে কি ঘটনা শুরু করলেন। এভাবে জি 38 বছর বয়সে 39 বছরে শুরু করছেন, 38 কমপ্লিট হয়ে গেছে, 39 শুরু করেছেন, বয়সে পদার্পণ করেছেন। তখন না, তা এখনো স্বপ্ন শুরু হয় নাই, আমি বলতেছিলাম আর 6 মাস আছে। হ্যাঁ, 29 কমপ্লিট হয়ে গেছে, 40 বছর কমপ্লিট, যেটা রানিং চলতেছে, 40 এখনো হয় নাই, রানিং হচ্ছে তখন। তো 29ও কমপ্লিট হয়ে গেছে যখন, তখন 6 মাস বাকি আছে আর 40 হইতে। তখন বিভিন্ন স্বপ্ন দেখা শুরু করতেছেন, এবং স্বপ্ন যা দেখেন তাই সত্য হয়। এবং খাদিজার কাছে এসে বলেন যে খাদিজা, আজকে আমি এই স্বপ্ন দেখেছি। আবার হেরা গুহায় মাঝে মধ্যে তিনি কি করতেন, যখন ওই যে রাত্রিবেলা থাকতেন কখনো, তো তিনি দেখা যায় বলেন যে আমি আজকে অনেক ভয় পেয়েছি, কেমন যেন একটা বিকট আওয়াজ আসে, হ্যাঁ, আবার কেমন যেন কি ঘুম শব্দ হয়, আবার কেমন যেন শো শব্দ হয়। খাদিজার কাছে সব এসে বলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে তার চাচাতো ভাইয়ের কাছে সব অবশ্যই খবর আনেন যে মুহাম্মদ এই কথা বলতেছে, এই স্বপ্ন দেখতে, সব বলেন। তিনি বলেন যে না, ঠিক আছে, সব ওকে। কিন্তু খাদিজা এবার কেমন যেন একটা ভয় পেয়ে গেলেন, যে কেমন যেন আওয়াজ শুনতেছে, কিসের আওয়াজ এগুলো, তার মনে ভয় রাখতে লাগলো। তো যাই হোক, তো একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে রাতে তিনি গেলেন, রমজান মাস, লাস্ট রমজান মাস, তিনি এটি লাস্ট রমজান মাস। তো তিনি রমজান মাসে তিনি গেলেন, যাওয়ার পর সেখানে রাত্রিবেলা তিনি অবস্থান করলেন, এবং তিনি বলে গেলেন যে আজকে রাত্রে সেখানে থাকবো। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বলে যে ওকে থাকো, কিন্তু রাত্রে তার ঘুম আসতেছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘুম আসতেছিল না। তিনি অস্থির হয়ে পড়লেন যে ঘটনা কি, আমার কেন ঘুম আসতেছে না, আজকে কেন অস্থির লাগতেছে, কেন যেন ভয় লাগতেছে, যে মোহাম্মদ কি ঠিক আছে তো, মোহাম্মদের কি আজকে কোনো সমস্যা হবে না তো। তিনি আর তার মন টিকতেছে না। তিনি বলেন যে না, আমি এখন আজকে এই রাতে এখনই যাবো মোহাম্মদের কাছে, গিয়ে দেখবো যে কি অবস্থা। তিনি আমার মন মানতেছে না, কোনো বিপদ হলো। তো যাই হোক, যে কথা সেই কাজ, তিনি তার কিছু লোক, তার তো লোকের অভাব নেই, তার কিছু কর্মচারী কাজের, এদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন, এবং সে হেরা গুহার উদ্দেশ্যে, জাবালে নূরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সে রাত্রিতে। তো যাওয়ার পর সেই গুহা বেয়ে বেয়ে উঠলেন, ওঠার পর গুহাতে যখন উঁকি মারলেন, দেখা যায় মোহাম্মদ নেই, সেখানে নবীজি নাই। ইতিপূর্বে এমনটা হয় নাই। তিনি যখনই গেছেন, দেখেন যে নবীজি ধ্যানমগ্ন বসে আছেন চুপচাপ, ওই গুহাতেই বসে, আর কিছু না। খাদিজা ওখানে পেতেন তাকে সব সময়, কিন্তু আজকে ফার্স্ট প্রথম তিনি, তাও রাত্রিতে খাদিজা কখনো যান নাই, এই ফার্স্ট প্রথম গেলেন। যার পর দেখলেন যে মোহাম্মদ সেখানে নেই গুহাতে। তো তিনি তো ভয় পেয়ে গেলেন, ঘটনা কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন, নাই কেন। তিনি অস্থির হয়ে পড়লেন, হায় হায়, এদিক খুঁজতেছে, এদিক খুঁজতেছে। তো এমন জায়গা না আমাদের যে পাহাড় জাপানে না, এই যে নিক্কো, হ্যাঁ, কত বড় একটা গ্রামের মতো, ওখানে কিন্তু এমন না, জাস্ট ওই গর্তটাই। এখন এমন না যে গ্রামের এই পাশে বা সব খুঁজে আমি দেখি হয়তো গেছে হাঁটতে হাঁটতে বাতাস খেতে, এমন না, কিন্তু শুধু গুহাটা, আর কোনো জায়গা নেই।
বিচরণ করা। তো গুহা ছাড়া কোথায় যাবো মোহাম্মদ, আমি মাত্র আসলাম, বাড়িতে নেই। তখন তিনি অস্থির হয়ে গেলেন, যাই তারপরও গুহার আশেপাশে, পাহাড়ের আশেপাশে তার লোকজন দিয়ে খোঁজ লাগালেন, তিনিও দেখলেন আছে কিনা নাই। তিনি খুবই কান্না ভেঙে পড়তেছে, মানে কান্না করেন না কিন্তু কান্না কান্না ভাব যে কোথায় গেল। এই ইতিপূর্বে তিনি বলছেন বিভিন্ন শব্দ শোনেন, ভয়ানক শব্দ শোনেন, কি হলো। যাই হোক তিনি আবার দৌড়ে বাড়ি গেছেন, না তিনি বাড়িতে হয়তো গেছেন অন্য রাস্তা দিয়া, পথ তো অনেক দূর না, হয়তো অন্য রাস্তা দিয়ে তিনি বাড়িতে চলে গেছেন, আমার সাথে দেখা হয়নি, তাই দৌড়ে সে বাসায় গেছে। বাসায় গিয়ে দেখে যে মোহাম্মদ নাই। এখন কি হবে, মোহাম্মদ নাই, হায় হায়। তাহলে আবার তিনি সেই তাদের খাদেমদেরকে বলছেন যে এবার তোমরা যাও তো সেখানে গিয়ে দেখো তো পাহাড় আছে কিনা, আবার দেখো আশেপাশে পাহাড়ের নিচেও দেখবা। তো জাবালে নূরের আশেপাশে পাহাড় সব ঘাটাঘাটি করে খাদেমরা এসে বলতেছেন খুব চিন্তিত যে না মালিকান, আমরা তো তাকে পেলাম না, সে তো কোথাও নেই। তখন খাদিজা আত্মচিৎকার, মানে বেরিয়ে আসতে চাচ্ছে কিন্তু নিজেকে তারপরও সামনে রাখতেছে যে না, চিৎকার করে চলবে না। হ্যাঁ, মানে বাচ্চারা সে জোরে চিৎকার দিতে, যে কি জানি একটা আছে না, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, হ্যাঁ পারি না করতে চিৎকার। আমাদের দেশের একটা কথা আছে না, হ্যাঁ, যে আমাদের স্বাধীনতার একটা দেশীয় কথা আছে, সে এরকম আর কি অবস্থা, যে চিৎকার করার সময় কাঁদতে চায়। আমাদের পর থেকে এমন অবস্থা হয় মনে হয় মাঝে মাঝে, এরকম দুঃখের একটা সময় আসে যে কান্না করতে পারলে মনে হয় একটু শান্তি পেতাম, তারপরও কান্না করা যায় না, এরকম পরিস্থিতি নেই। এরকম লোকদের মাঝে মাঝে আমাদের অবস্থা আসে প্রত্যেকে। যেমন এখন বন্যাগত দুর্গত দেখেন না কি অবস্থা, দোতলা পর্যন্ত ডুবে গেছে, বাচ্চা পানিতে দাঁড়িয়ে আছে, গলা পর্যন্ত পানি, এই ঠিক অবস্থা। তো যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চিৎকার করতে চাইলেন, তারপর তিনি বুক ফাটা চিৎকারটাকে থামিয়ে রাখলেন, কারণ এটা করা যাবে না যেহেতু মোহাম্মদ। আর তিনি চিন্তা একটু করলেন যে নবী তো হয়তোবা কোথাও আছেন, কিন্তু মন তো মানে না। হঠাৎ করে খাদিজা তিনি ঘরে বসে একদম কান্না ভাবে নিয়ে বসে আছেন, দেখা যায় পায়ের শব্দ আসতেছে কে যেন। তো তিনি দ্রুতই দরজায় গেলেন, দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ কিভাবে আসতেছেন, কাঁপতে আসতেছে, তার সারা শরীর কাঁপতেছে, হ্যাঁ কান্না কণ্ঠ। বলে খাদিজা, হ্যাঁ বলে কি হয়েছে মোহাম্মদ, তুমি তাড়াতাড়ি আসো ঘরে। তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে গেছেন। আর তিনি অস্থির হয়ে গেছেন, কেন কাঁপতেছে তিনি। তো এই কাপা পর্যন্ত আজকে আলহামদুলিল্লাহ তিনি কেন কাঁপলেন, কি কারণে কাঁপলেন, এই কাপা থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা শুরু করব।